আইটি বাড়ির পক্ষ থেকে ওয়েব ডিজাইন বাংলা ভিডিও টিউটোরিয়ালের আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। গত পর্বে আমরা শিখেছি কিভাবে সোশ্যাল শেয়ার বাটন তৈরি করতে হয় এবং আমরা বাটন তৈরি করে আপনাদেরকে দেখিয়েছি। আশা করি সবাই বুঝতে পেরেছেন এবং বাসায় প্র্যাকটিস করেছেন। তো গত পর্বে আমরা যে বাটনটা তৈরি করেছিলাম এটা হচ্ছে এটা। তো এই বাটনটাই আজকে আমরা ইতিপূর্বে যে ওয়েবসাইট তৈরি করা শিখেছি, আমরা যে দুটো পেজ তৈরি করেছি, তো সেখানকার একটি পেজে আমরা এই বাটনগুলো আমরা বসাবো। তো সেটা কিভাবে করতে হয় এবং এই বাটনগুলোতে অ্যাকচুয়ালি আপনারা যে কেউ এমনিতেই বসাতে পারবেন, যে কোনো জায়গায় কোড দিলে এইভাবে চলে আসবে। কিন্তু আমরা অনেক সময় দেখি যে বিভিন্ন ওয়েবসাইটে সাইডে হয় ডান পাশে নয়তো বাম পাশে এরকম আইকনগুলো থাকে ফেসবুক, যে আপনি সাইট যতই ওপরে নিচে ওঠেন না কেন এইখানে বিভিন্ন আইকন থাকে যে ফেসবুক টুইটার অটোমেটিক্যালি থাকে শেয়ার করার জন্য বা আপনার সাইটের ফেসবুকের লিঙ্ক শেয়ার করার জন্য। তো এই সাইডে আপনি কিভাবে এই আইকনগুলোকে বসাতে পারেন এই সাইটটাতে আমরা প্র্যাকটিক্যালি বসিয়ে দেখাবো। তো গত পর্বে আমরা যেটা ডিজাইন করেছিলাম সেটার কোড ছিল এটা এবং সেটার জন্য সিএসএস গুলো ছিল এরকম। তো আজকের পর্বে আমরা সেগুলো বসাবো। তো আমাদের যে ওয়েবসাইট আমরা এতদিন ডিজাইন করেছি সেটার ইন্ডেক্সের HTML এটা আপনাদের সবার আশা করি মনে আছে যে আমরা যে সাইটটা ডিজাইন করেছিলাম এবং সেটার সিএসএস হচ্ছে এটা। তো আমরা এখন এখান থেকে ডিরেক্টলি ইমেজগুলোকে নিয়ে সরাসরি আমরা কোডগুলো নিয়ে আমাদের আগের পেজটাতে বসাবো। তো এই হচ্ছে মূলত কোড শেয়ার করার জন্য যে কোডগুলো আমরা লিখেছিলাম গত পর্বে, সেই কোডগুলো এখান থেকে কপি করে আমরা জাস্ট এই কোডগুলো যে কোনো অংশে বসাতে পারি বডির। তবে আমরা আমাদের ওয়েবসাইটে বডির ফার্স্টেই একদম বডির সাথেই আমরা এখানে বসিয়ে দিই। দেখুন এই কোডগুলোকে আমরা বডির একদম সবার উপরে বসিয়ে দিলাম। দিয়ে এবার যদি আমরা সেভ করি দেখবেন এই যে আমাদের ফেসবুক শেয়ার, গুগল প্লাস শেয়ার, যেহেতু এখানে ইমেজগুলো পাইনি, আমরা ইমেজগুলো কিন্তু এখনো রাখি নাই। আমাদের এই ওয়েবসাইটের রুট ফোল্ডারে কিন্তু ইমেজগুলো রাখা হয় নাই, এই জন্য এখানে ইমেজ অল্টারা ট্যাগগুলো এখানে শো হচ্ছে। সো এই ক্ষেত্রে আমরা প্রথমে যে কাজটা করি, আমাদের যে ইমেজগুলো আছে আমাদের ফেসবুক শেয়ার আইকনের যে ইমেজ, এই ইমেজগুলোকে আমরা এখান থেকে কপি করে আমরা আমাদের মেইন ওয়েবসাইটের ফোল্ডারে নিয়ে যাই। যেহেতু আমরা ইমেজগুলো এখন মেইন ওয়েবসাইটে বসাবো, সো আমাদের ইমেজ ফোল্ডারে তো এই ইমেজগুলো থাকতে হবে, আদারওয়াইজ তো পাবে না। তো এবার যদি আমরা সেভ করে রিফ্রেশ করি দেখবেন যে ইমেজগুলো পেয়ে গেছে এবং যেহেতু আমরা বডির সবচেয়ে উপরে বসিয়েছি এইগুলোকে, সো বডির সবচেয়ে উপরেই কিন্তু এগুলো চলে এসেছে। তো এখন আমরা যেটা করব যে এটার জন্য যে আমরা সিএসএস দিয়েছিলাম, এই যে এই সিএসএসগুলো তো আমাদের দিতে হবে ডিজাইনিংয়ের জন্য। সো এখান থেকে কপি করে আমরা আমাদের ওয়েবসাইটের যে সিএসএস সেই সিএসএস এর মধ্যে পেস্ট করে দিচ্ছি এবং এখানে দেখুন পেস্ট করে যদি আমরা সেভ করি এবং সেভ করে আউটপুটটা যদি দেখি বর্তমানে দেখবেন যেগুলো কিন্তু বাম থেকে ডান দিক বরাবর আছে। কিন্তু আমরা কিন্তু এমন চাই না, কারণ যেহেতু এটা এই পজিশনে আসবে এবং এটা তো বাম থেকে ডানে থাকবে না, এটা থাকবে উপর থেকে নিচে। সো উপর থেকে নিচে করার জন্য এখানে ডিসপ্লে ইনলাইনের পরিবর্তে আমরা এখানে ফ্লোয়েট নান করে দিই। ফ্লোয়েট নান করে সেভ করলেই দেখবেন এটা উপর থেকে নিচের দিকে চলে আসতেছে। তো এটার আমরা গত পর্বে একটা ওয়েট দিয়েছিলাম ইউএল এর এবং একটি বর্ডার দিয়েছিলাম। সো এখানে বর্ডার আর ওয়েটের তো প্রয়োজন নেই। সো আমরা এখানে এই যেটা ছিল সোশ্যাল এরিয়া, এটার বর্ডার এবং ওয়েট এই দুইটা আমরা কেটে দিচ্ছি। সো এটা আমাদের লাগবে না। দিয়ে রিফ্রেশ করলে আমাদের এটাকে আমরা এই পজিশনে দেখতে পাবো। এখন আমাদের এটা কিন্তু কমপ্লিট, তাই না? উপর থেকে নিচে সুন্দরভাবে আছে। আইকনগুলোকে এখন জাস্ট উপর থেকে পজিশনটা চেঞ্জ করে আমাদের ডান পাশে নিয়ে আসতে হবে। সো এটা করার জন্য আমরা এই সোশ্যাল এরিয়া মানে এটার যে টোটাল র্যাপার, এই যে ইউএল যেটা আছে, এই সোশ্যাল এরিয়াকে আমরা জাস্ট পজিশন দিব। আমরা ফার্স্টে অ্যাবসলিউট পজিশন দিয়ে ট্রাই করি, দেখি কি হয়। হ্যাঁ, পজিশন অ্যাবসলিউট এবং রাইট কি হবে 0। রাইট 0 হবে কারণ একদম ডান দিকে থাকবে, সো আমরা রাইট 0। আর টপ 25% দিই, যেহেতু এটা একদম উপরে লাগানো থাকবে না, উপর থেকে কিছুটা গ্যাপ থাকবে। দিয়ে রিফ্রেশ করলে দেখবেন এই যে এই পজিশনে এটা চলে এসেছে। সো যেহেতু এটা পজিশন অ্যাবসলিউট করলাম, সো এটা ডানে চলে আসলো, রাইট 0 আছে এবং টপ 25% থাকার কারণে ওপরে এতটুকু গ্যাপ সে রেখেছে। কিন্তু আমরা যদি স্ক্রল করি দেখবেন এটা কিন্তু স্ক্রলের সাথে সাথে ওপরে নিচে মুভমেন্ট করতেছে। কিন্তু আমরা তো এমন চাই না, আমরা চাই এটা এখানে ফিক্স থাকুক। সো ফিক্স করার জন্য আমাদের পজিশন অ্যাবসলিউট না করে আমাদেরকে এখানে করতে হবে যেটা পজিশন ফিক্সড। যেহেতু আমরা চাই এটা পজিশন ফিক্সড থাকুক, এবার আমরা মাউস স্ক্রল করি দেখবেন এটা তার পজিশনে
ফিক্স হয়ে আছে, একটুও মুভমেন্ট করতেছে না। তো এটার একটা ব্যাকগ্রাউন্ড কালার দরকার, তাই না? কারণ যেহেতু এগুলো পিএনজি ইমেজ এবং পিএনজি ইমেজের এই গ্যাপগুলো দিয়ে আমাদের ওয়েবসাইটের কালার দেখা যায়, সো এই জন্য দেখতে খারাপ লাগে। এই জন্য আমরা এই টোটালটাকে মানে যেটা ইউএল যেটা এটা একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই, সাদা রঙের ব্যাকগ্রাউন্ড দিয়ে দিচ্ছি, দিয়ে সেভ করতেছি। এখন প্রত্যেকটা এলিমেন্টে সাদা একটা ব্যাকগ্রাউন্ড চলে এসেছে এবং দেখতে আগে থেকে ভালো লাগতেছে। আমরা একটা কাজ করি, ইউএলকে না দিয়ে এলআইকে ব্যাকগ্রাউন্ড দিই, তাহলে যতটুকু ইমেজ মানে ইমেজকে শুধু ব্যাকগ্রাউন্ড দিই, যতটুকু ইমেজ ততটুকু জায়গা জুড়ে এটা থাকবে। দেখতে মোটামুটি খারাপ লাগতেছে না। তো যাই হোক, আমরা এইভাবে আমাদের ইমেজগুলোকে আমরা এইভাবে করে ফেলতে পারি। তো ঘুরে ফিরে সেই আগের জায়গাতেই ব্যাকগ্রাউন্ডটা ভালো লাগবে। যাই হোক, কোনো ফ্যাক্টর না, আমরা এইভাবে আমাদের সোশ্যাল শেয়ার আইকনগুলোকে আমাদের ওয়েবসাইটে শেয়ার ঠিক করতে পারি। আমরা যেটা ডানে না থেকে বামে থাকবে তাহলে কি করতাম আপনারাই বলুন। রাইটের জায়গায় জাস্ট লেফট করে দিতাম, সেভ করতাম, রিফ্রেশ করলে দেখুন ডানে থেকে এখন বামে চলে গেছে। আপনি যদি এখানে টপ এখানে যদি দেন যে লেফট 25% দেন এবং টপ দেন 0%, তাহলে দেখেন কি হয়। সেভ করে রিফ্রেশ করি, এই যে দেখুন উপরে চলে গেছে, উপরে এই যে উপরে আছে। তো আমরা তো এরকম চাই না, আমরা চাই এটা হয় ডানে থাকুক নয়তো বামে থাকুক। সো আমরা রাইট 0, টপ এখানে 25 না দিয়ে আমরা 30% দিয়ে সেভ করে রিফ্রেশ করি, দেখুন একদম ডান পাশ জুড়ে একদম সঠিক পজিশনে আমাদের এটা চলে এসেছে। সো এইভাবে আপনি আপনার ওয়েবসাইটে যে কোনো শেয়ার বাটন দিতে পারেন, এবং এটা যদি একটু বর্ডার রেডিয়াস দেয় তাহলে আইকনগুলোর সাথে কিছুটা মিলে যাবে, সো আমাদের দেখতে কিছুটা ভালো লাগবে। সো আমরা এটাকে বর্ডার রেডিয়াস দিয়ে দিচ্ছি। এখানে আমরা তো চাই প্রথমটাতে হবে, এই ডানের দুইটার দরকার নেই, শুধু প্রথমটা আর 3 নাম্বারটা। সো 0 0, এখানে 0 না, এখানে 25 পিক্সেল, 0 25 পিক্সেল। সেভ করে রিফ্রেশ করি। আচ্ছা ঠিক আছে, এটা হবে প্রথমটা হবে, আমরা তো দ্বিতীয়টা দিয়ে দিচ্ছি, আমরা এটা তো অবশ্যই প্রথমটা হবে, এবং এখানে হবে 25 পিক্সেল এবং এখানে হবে 0। এগুলো কিন্তু আগে দেখানো হয়েছে, সো আপনারা কিন্তু আপনি যদি এইটা ফার্স্টে দেখেন তাহলে কিন্তু বুঝবেন না। এটা হচ্ছে প্রথমটা 25 পিক্সেল বর্ডার রেডিয়াস, দ্বিতীয়টা হবে না, তৃতীয়টা, আচ্ছা তৃতীয়টাও তো হবে না, সো আমরা তৃতীয়টা তো এখানে রাখতেছি না, এবং চতুর্থটা এসে আবার 25 পিক্সেল বর্ডার রেডিয়াস। রিফ্রেশ করি, দেখুন এই যে বর্ডার রেডিয়াস চলে এসেছে। প্রথমটা রেডিয়াস আছে, দ্বিতীয়টাতে নাই, তৃতীয়টাতে নাই এবং চতুর্থটাতে আছে বর্ডার রেডিয়াস। আসলে আমরা এখানে দেখতে পাচ্ছি না, আমাদের এখানে সাদা ব্যাকগ্রাউন্ডের জন্য মিলে গেছে, এই জন্য আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা যদি হালকা একটু অন্য রং দিই তাহলে দেখতে পাবো। এই যে দেখুন এরকম একটা বর্ডার রেডিয়াস আমরা এখানে ইউজ করলাম। সো খুবই ইজি, আসলে এখানে জটিলতার কোনো কিছুই নেই। আশা করি আপনারা সবাই ক্লিয়ারলি বুঝতে পেরেছেন যে কিভাবে এই কাজগুলো করতে হয়। সো আগামী পর্বের আমন্ত্রণ রইল, হয়তো নতুন কোনো কিছু নিয়ে আপনাদের সামনে হাজির হওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।